হ্যালো বন্ধুরা, তোমরা থাম্বনেলে দেখেছো যে এবং টাইটেলেও পড়েছো যে চোখ নিয়ে কথা হবে এই ভিডিওতে। মানে চোখ, তোমার এই আই এরিয়া, চোখের এই পোর্শনটা কতটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে তোমার অ্যাট্রাকটিভ মুখের জন্য। আর এই অ্যাট্রাকটিভ মুখের জন্য তোমার চোখে খুব ইমপ্রুভ করতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ তোমাকে একটা ডেমো দিচ্ছি, আমার একটা চোখের পোস্টার দেখি। এইটা হলো একটা বাজে পোস্টার এবং যেটা তোমাকে অ্যাট্রাকটিভ থেকে অ্যাট্রাকটিভ বানিয়ে দেয়। তুমি এরমভাবে ঘুরবে, এরমভাবে রাস্তায় ঘুরবে, বুঝতে পারছো? অ্যাট্রাকটিভ মনে হবে তোমাকে, আর একটা তোমাকে অ্যাট্রাকটিভ করছি, এরমভাবে ঘুরবে, মনে হবে অ্যাট্রাকটিভ। এরম হচ্ছে কেন? কারণ এটা হলো হান্টারাইজ, মানে জঙ্গলে যত শিকারী পশু আছে তাদের সবার এই হান্টারাইজ থাকে। এবং যারা শিকার, মানে হরিণ, গরু, যেগুলো জঙ্গলে হয়, যেগুলো শিকার, মানে বাঘ একটা শিকার, তার হান্টারাইজ আছে, ঠিক তেমনই শিকারের ফাটিয়ে আঁক আছে। মানে ওর মরার জন্য ভয় এত, ও চারদিকে এরকম করে তাকাচ্ছে, এরকম করে তাকাচ্ছে, ওই জন্য চোখ ফাটা আঁক। তোমাকে হান্টারাইজ বানাতে হবে, মেন কথা। এবার প্রশ্ন, হান্টারাইজ কীভাবে বানানো যায়? হান্টারাইজ বানানোর আগে তোমাকে জানতে হবে তোমার আই, তোমার ফিজিক্যাল হেলথ কতটা নির্ভর করে তোমার জেনেটিক্সের ওপর। তোমার জেনেটিক্স যদি তোমার খুব ভালো থাকে তাহলে তোমাকে কিছু করতে হবে না, তোমার অটোমেটিক হান্টারাইজ থাকবে। হয় অনেকের, যেমন একজন আছে, সে জেলে ছিল, একটা মেল মডেল, তার সে অনেকগুলো খুন করেছে, কিন্তু তাকে লাভ লেটার পাঠায়, কারণ তার ফেসিয়াল অ্যাট্রাকটিভনেস এত ভালো, তার হান্টারাইজ আছে। হান্টারাইজদের জন্য না, তার একটা ফেসিয়াল অ্যাট্রাকটিভ এত, মানে বলার মতো না। তোমরা সার্চ করতে পারো, রিসার্চ করলে পেয়ে যাবে। হান্টারাইজ আছে তার। এরকম যত মেল মডেল আছে তুমি দেখবে, তাদের চিকু, তারপর আরও কি কি আছেন মেল মডেল, ইন্ডিয়ান না ওয়ার্ল্ডের, তাদের দেখবে সবার হান্টারাইজ আছে। এবার প্রশ্ন, হান্টারাইজ বানানো যাবে কি করে? হান্টারাইজ বানানোর জন্য তোমাকে কোনো হাতুড়িদের চোখে বাড়ি মারতে হবে না, আর এইটা কোনোদিনও করবেও না। অনেকে বলে চোখের এখানে মেরে 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 গ্রোথ আনে, সেটা অরিজিনাল গ্রোথ না, আর সেটা খুব খারাপ জিনিস। কারণ ওরকম করতে গিয়ে তোমার যদি চোখে বা মাথায় কিছু হয়ে যায়, তখন যে ইউটিউবার এটা বলছে তার কোনো ব্যাপার না, তুমি মরো বাঁচো। তাই সাবধানে করবে, এটা তোমার দায়িত্ব করবে। আমি এটা তো রিকমেন্ড করবো না যে স্কার টিস্যু, মানে তোমার কোনো হাড়কে যখন ড্যামেজ করা হয় তখন সে রিপেয়ার করার সময় তার গ্রোথ বৃদ্ধি হয়, ঠিক তেমনই এখানে তুমি যদি তোমার ড্যামেজ করো তাহলে তোমার এখানে গ্রোথ হবে এবং তোমার হান্টারাইজ হয় অনেকের। এবার হান্টারাইজ বানানোর জন্য তোমাকে কিছু এক্সারসাইজ করতে বলবো আমি শুধু, কারণ আমার মনে হয় এই এক্সারসাইজগুলো করলে তোমাকে আর ওইসব উল্টাপাল্টা বুদ্ধি করতে হবে না ইউটিউবারদের দেখে। মেন কয়েকটা 3টে এক্সারসাইজ বলছি। সর্বপ্রথম যেটা করতে পারো সেটা হলো আইলেট পুলিং, মানে আই পুলিং, স্কুইঞ্চিং। আমার মাইকটাকে এখানে কাঁধে ঝুলিয়ে আমি তোমাকে করে দেখাচ্ছি, কারণ আমি এখন করার সময় মাইকটা ফেলে দিলে পড়ে যাবে। সর ফার্স্ট এটা, লাস্টে যেটা করছি সেটা হলো স্কুইঞ্চিং। তফাৎ আসছে চোখে, এটা নর্মাল তফাৎ, নর্মাল তফাৎ, এটা হলো স্কুইঞ্চিং। চোখটাকে হালকা এরকম করবে, স্কুইঞ্চিং হবে। এই মাসেলটাকে তোমার ডেভেলপ করতে হবে। এটা একটা ওয়ার্কআউটের মতো তুমি করতে পারো সেট হিসাবে। তোমার একটা নির্দিষ্ট টাইমে তুমি এটাকে সেট হিসাবে করবে, সবসময় করবে না। তুমি ওয়ার্কআউট সবসময় করবে না, ব্যায়াম সবসময় করো, জিম সবসময় করো না, ঠিক তেমন একটা নির্দিষ্ট টাইমে 3টে সেট করবে এবং র্যাপ আস্তে আস্তে বাড়াবে, হয়ে যাবে।
আর একটা কাজ করতে হবে, তোমার এই ব্রুটাকে সেভ করতে হবে। তুমি যদি হান্টারাইজ বানাতে চাও, তোমার নেগেটিভ আই ব্রু চাই, তোমার এই আই এরিয়াটা যেন এই দিকে থাকে, ওপর দিকে, নাকি এরকম নিচের দিকে। এরকম নিচের দিকে থাকলে এটা আনঅ্যাট্রাকটিভ মনে হয়। আর তুমি যদি আই এরিয়া এরকম এরকম, এটা আনঅ্যাট্রাকটিভ, এরকম, মানে এটা এরকম অ্যাট্রাকটিভ বডি আর্ট। হান্টারাইজ করার জন্য তুমি এই আর্টটা সেভ করতে পারো। তুমি যদি এই আর্টটা সেভ করো, তোমার এই জায়গাটা শার্প দেখাবে। তোমার এই আই এরিয়া খুব ইম্পর্টেন্ট, আর তোমাকে এটাকে পরিবর্তন করতে হবে তোমার হান্টারাইজ করার জন্য এবং তোমার মুখকে উন্নত করার জন্য। আর এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হয় পরের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা পরের ভিডিওতে, যাতে থাকো।